দুই বাংলার প্রযোজনায় গৌতম ঘোষ পরিচালিত পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রে মালা চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন চম্পা। ১৯৯৩ সালের এই ছবিটি তার ক্যারিয়ারকে সমৃদ্ধ করেছে। পেয়েছেন সেরা অভিনেত্রী হিসেবে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শেখ নিয়ামত আলী পরিচালিত অন্য জীবন সিনেমাটি মুক্তি পায় ১৯৯৫ সালে। গ্রামের তাঁতি সম্প্রদায়ের জীবনের দুঃখগাথা তুলে ধরা হয়েছে এই ছবিতে। এতে অভিনয় করে চম্পা তার ক্যারিয়ারে দ্বিতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তোলেন। বাংলাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক শওকত আলীর উপন্যাস উত্তরের খ্যাপ অবলম্বনে একই নামে ছায়াছবিটি পরিচালনা করেছেন শাহজাহান চৌধুরী। ২০০০ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করে চম্পা জিতে নেন শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের উপর ভিত্তি করে নির্মিত এবং চাষী নজরুল ইসলাম পরিচালিত শাস্তি সিনেমায় চম্পা অভিনয় করেন রাধা চরিত্রে। ২০০৪ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় অভিনয় করে চম্পা আরও একবার জিতে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে এবার সেরা অভিনেত্রী শাখায় নয়, পেয়েছেন পার্শ্ব চরিত্রে। সবশেষ চম্পা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ২০০৮ সালে চন্দ্রগ্রহণ সিনেমার জন্য। মুরাদ পারভেজ পরিচালিত এই সিনেমায় চম্পার অভিনয় নজর কাড়ে সিনেপ্রেমীদের। আফফান মিতুল, ৭১।